এটা কার নিদর্শন? এটা আল্লাহর নিদর্শন। আল্লাহর এই বক্তব্যই নিদর্শন যখন কোন ঈমানদারের সামনে পেশ করা হয়, তখন যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এখানে যারা আমরা এসেছি মসজিদে, এক এক করে যদি প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করা হয় আপনি মুমিন না বেঈমান, এখানে কেউ বেঈমান বলে পরিচয় দেবে? বলে কেউ দেবে? আমরা সবাই মুমিন। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই স্বীকৃতিটাকে কবুল করেন। সবাই বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন, বলেন আমিন। এখন ঈমানদার যে ব্যক্তি সেই তো মুমিন। এই মুমিন যে ব্যক্তি, তার ঈমান আছে বলেই তো সে মুমিন। এখন তার ঈমানের অবস্থাটা কি? আল্লাহ তাআলা বলছেন, যখনই আল্লাহর বক্তব্য তার সামনে পেশ করা হবে তার ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহর বিধান শোনার পরে যদি আমার মনে মগজে অন্য প্রশ্ন সৃষ্টি হয়, ঈমান বৃদ্ধি না পায়, আল্লাহর দ্বীন আল্লাহর রাসূলের পরে মহব্বত বেশি বেশি পয়দা না হয়, তাহলে বুঝতে হবে আমার ঈমানের গন্ডগোল আছে না নাই? ঈমানের গন্ডগোল। সুতরাং আমি যে মিটারের কথা বলেছি, এখন মিলাই নেন। প্রথমত বলেছি সদা সর্বদা আল্লাহকে, যখনই আল্লাহর কথা আমাদের স্মরণ হবে তখনই আমাদের অন্তর কি করবে? কেঁপে উঠবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাব আমরা। দ্বিতীয়ত আল্লাহ বলছেন, আল্লাহর বিধান যখন উপস্থাপন করা হবে তাদের সামনে, তাদের ঈমান বৃদ্ধি পাবে। অর্থাৎ আজকে আমার ঈমানের হালাত যেটা আছে, আমি কোরআনের একটা আয়াত যখন নতুন শুনবো বা নতুন পড়বো নিজে, তখন আমার ঈমান বৃদ্ধি পাবে না কমে আসবে? বলেন বৃদ্ধি পাবে। এটি হচ্ছে ঈমানের দাবি। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর পরে আস্থা রাখবে মুমিন যারা, তারা ভরসা করবে কার পরে? হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ শিখাই দিয়েছেন মুমিন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে, হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল, আল্লাহ হচ্ছেন আমার অভিভাবক হিসেবে যথেষ্ট, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, সাহায্যকারী হিসাবেও আমাদের জন্য যথেষ্ট কে? আল্লাহ। সুতরাং আমাদের সদা সর্বদা ভরসা রাখতে হবে, আস্থা রাখতে হবে কার পরে? নাকি রাজনৈতিক দলের নেতাদের পরে? বলে এক দল চলে গেছে, এক দল আসছে, এদের পরে ভরসা রাখলে কি ঈমান থাকবে? ভরসা হবে আল্লাহর পর। এরপর আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, ঈমানদার হবে তারা সালাত কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহর দেওয়া রিজিক থেকে, সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে। আপনারা মনে করবেন না যে আজকে মনে হয় দান খয়রাতের কোনো ব্যাপার স্যাপার আছে, না। এটা আমার ঈমানের দাবি। আমি যদি মুমিন হই, তাহলে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করা, খরচ করা, এটা কিসের দাবি? আমার ঈমানের দাবি। এটা সচ্ছল অবস্থায় হতে পারে, অসচ্ছল অবস্থায় হতে পারে। আমার সচ্ছলতা অসচ্ছলতা সর্বাবস্থা এটা জানেন কে? আল্লাহ। সর্বাবস্থায় আমাকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আমি সচ্ছল, আমি বেশি করব, আমি অসচ্ছল, আমি কম করব, কিন্তু সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আমার আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আর সালাত কায়েমের কথা বলা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা এবার বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হচ্ছে প্রকৃত মুমিন। এখন বলেন, মুমিন যারা বলে তাদের মধ্যে ক্লাসিফিকেশন, শ্রেণী বিভাগ আছে না নাই? কারণ এটা তো আমি বলিনি, আল্লাহ বলছেন। এখানে আল্লাহ অন্য জায়গায় প্রথমে বলছেন ইন্নামাল মুমিনুনা, মুমিনদের অবস্থা বর্ণনা করেছেন। ওখানে সূরা মুমিনুনে বলছে কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়েছে। আবার এখানে আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই যে বর্ণনাগুলো করা হলো, এই কোয়ালিটি যারা অর্জন করবে এরাই হচ্ছে প্রকৃত মুমিন। তাহলে বুঝতে হবে, মসজিদের মধ্যে ম্যান টু ম্যান যদি জিজ্ঞাসা করা হয়, সবাই মুমিন পরিচয় দিবে, কিন্তু সবার ঈমানের হালত কি এক? পরীক্ষার হলে 3 ঘন্টা তো সবাই লেখে ভাই, কলম কাগজ খাতা প্রশ্ন সবই তো এক,
যে বেশি লেখে সে বেশি কাগজ পায়, যে কম লেখে কম কাগজ পায়। ডিউরেশন 3 ঘন্টা বা 4 ঘন্টা একই তো নাকি বলেন? নাকি ভালো ছাত্রের জন্য বেশি আর খারাপ ছাত্রের জন্য সময় কম, এরকম হয় নাকি? সিলেবাসে এক, সময় বরাদ্দ এক, খাতা কলম বই পুস্তক সব এক, ডিউরেশন 3-4 ঘন্টা তাও এক। এই লেখার পরে পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট কি সবার এক হয়? এক হয়। যার সাধনা, যার চেষ্টা প্রচেষ্টা যত বেশি, তার সফলতাও তত বেশি। ইমানদারদের ভিতরে আমরা কি এখন যেন তেন কোন রকম ইমানদার হব, নাকি আল্লাহর ভাষায় প্রকৃত ইমানদারিরা, হক ইমানদার, প্রকৃত ইমানদার, আমরা কি সেই শ্রেণীর অন্তর্ভুক্ত হতে চাই নাকি বলেন? চাই। আল্লাহ তাআলা কিন্তু এর জন্য এই কোয়ালিটি গুলো বলেছেন। আল্লাহ তাআলা বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, লাহুম দারাজাত, তাদের জন্য রয়েছে মর্যাদা, উচ্চ মর্যাদা তাদের জন্য রয়েছে, ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের নিকট, ওয়া মাগফিরাতুন, এবং ক্ষমা। আমরা ভালো আর মন্দর হিসাব দিয়ে, পাপ আর পুণ্যের হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো? কে কে একটু বলেন তো। যে আমার জীবনের আমল, আজকেই আমি ইন্তেকাল করলাম, আমল তো শেষ, এই আমল নামা যেটা আমাকে দেয়া হবে, আমার আমল নামার হিসাব বুঝে দিয়ে আমি জান্নাতে যেতে পারবো, এরকম ভরসা আছে আমাদের কারো? বলেন তো। আমাদের আমলের হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো, সেই এরকম কোনো ভরসা, দুঃসাহস আমাদের পারবো না। এই জন্যে আল্লাহ তাআলা বলছেন আল্লাহর কাছে যেমন মর্যাদা আছে, বা মাগফিরাতুন, এবং ক্ষমা আছে। আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা যেতে পারবো না, আমরা কামিয়াব হতে পারবো না। ওয়া রিজকুন কারীম, এবং মর্যাদাপূর্ণ রিজিক, মর্যাদাপূর্ণ রিজিকের ব্যবস্থা আছে কার কাছে? আল্লাহর কাছে। সম্মানিত ভাইরা, এই মুমিনের যে মর্যাদার কথা বলা হলো, আল্লাহ তাআলা সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। যদি আমরা মুমিন হই তাহলে কি হবে? আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই। মুমিনরা পরস্পর কি? ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তাই তোমাদের ভাইদের সাথে সম্পর্ক তোমরা বহাল রাখো। একজন মুমিন আর একজন মুমিনের সাথে গন্ডগোল করবে না, হিংসা বিদ্বেষ করবে না। এটা কার কথা? আল্লাহর কথা। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমাদের উপরে দয়া, আল্লাহ তাআলা দয়া করবে। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা যদি মুমিন হই, আল্লাহর রহমত বরকত এগুলো আমরা পেতে চাই, তাহলে পরস্পরের মধ্যে আমাদের সুসম্পর্ক থাকা লাগবে না? লাগবে না? সুসম্পর্ক থাকতে হবে। এরপরে সূরা আল ইমরানের 16 এবং 17 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাযীনা, ঈমানদার তারা যারা, ইয়াকুলুনা বলে, রব্বানা, হে আমাদের পরিপালক, ইন্নানা আমান্না, নিশ্চয়ই আমরা ঈমান এনেছি, ফাগফির লানা, সুতরাং আমাদেরকে ক্ষমা করুন, যুনুবানা, আমাদের পাপরাশি, ওয়া কিনা আযাবান নার, আর আমাদেরকে দোজখের আগুন থেকে নিষ্কৃতি দেন। এরপর আল্লাহ তাআলা বলছেন আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল আসহার। ঈমানদারের কিছু কোয়ালিটি আল্লাহ বললেন। ঈমানদার কারা? আস-সাবিরিন, তারা হচ্ছে ধৈর্যশীল, বিপদ আপদে মুশলে পড়ে না, বিপদ আপদ আসলে তারা দুর্বল, হীনমন্যতার পরিচয় দেয় না। মুমিনরা সবর ইখতিয়ার করে। ওয়াস-সাদিকিন, তারা সত্যপন্থী, মিথ্যার আশ্রয় নেয় না, মিথ্যার পক্ষাবলম্বন করে না, মিথ্যাবাদীর দলে যোগ দেয় না। ওয়াল-কানিতিন, তারা অনুগত। আমরা অনুগত কার? এবং আল্লাহর বিধান অনুযায়ী যারা আমাদেরকে পরিচালনা করে তাদের অনুগত হওয়াটাও ঈমানের দান। ওয়াল-কানিতিন ওয়াস-সাবিরিন, আর তারা হচ্ছে ওয়াল-মুনফিকিন, তারা দানশীল, মুস্তাগফিরিন বিল আসহার, শেষ রাতে তারা ক্ষমা প্রার্থনা করে। আমি প্রথমেই বলেছিলাম ঈমানের দাবিতে আমরা
সবাই কি সফল হতে চাইতো? আমরা রাজি আছি না সবাই? আমি বলেছিলাম যে একটু বুঝে শুনে বলেছি কারণে আল্লাহ তাআলা এখানে যে কোয়ালিটিগুলো বললেন, এই কোয়ালিটি আমাদের মধ্যে কার কতটুকু আছে? সাবিরিন, ধৈর্যশীল, ওয়াস-সাদিকিন, সত্যবাদী, সত্যপন্থী, ওয়াল কানিতিন, অনুগত, ওয়াল মুনফিকিন, দানশীল। এই দান করার কথা বারবার আসতেছে, কিন্তু আগেও বলেছি, সেখানে আল্লাহ তাআলা বলছেন আমি আমার দেওয়া রিজিক থেকে দান করো, মুমিনের কাজ এটা। আবার এখানেও আল্লাহ বললেন আল মুনফিকিন, যারা মুমিন হবে তারা হবে দানশীল। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এটা কিন্তু সর্বোচ্চ আসনের একটা কথা। শেষ রাতে যারা ক্ষমা প্রার্থনা করে, তাহলে আমার আল্লাহ বোঝাতে চাচ্ছেন, বান্দা তুমি নিজেকে মুমিন মনে করে এটা মনে করো না যে মুমিন হয়েছো বলেই জান্নাতের গ্যারান্টি তোমার হাতে দেওয়া হয়েছে। এই গ্যারান্টি না। আল্লাহ মুমিনদের কথাই বলছেন যে মুমিন তো তারা যারা শেষ রাতে আল্লাহর কাছে ইস্তেগফার করে। আমার প্রিয় ভাইরা, শেষ রাতে ইস্তেগফার করার স্পেশাল মর্যাদার কথা কোরআনের আর অন্য জায়গায় বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমন একজন মানুষ ছিলেন যার জীবনের নবুয়তি জিন্দেগির আগে এবং পরে উভয় জীবনের গুনাহ কি করা হয়েছে? মাফ করে দেওয়া হয়েছে। কিন্তু মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন রাসূল। অথচ তিনি রাতের আধারে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে তার পা ভুলে যেত। মা আয়েশা একদিন জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত দীর্ঘ সালাত, দীর্ঘ কিরাতের সালাত আপনার, এক রাকাত দুই রাকাত নামাজ পড়ে রাত শেষ হয়ে যাচ্ছে, আপনার পা ফুলে গেছে, অথচ এত মেহনত করতেছেন, আর আল্লাহ তো আপনার নবুয়তি জিন্দেগির আগে এবং পরের পাপ মাফ করে দিয়েছেন, তাহলে এত কষ্ট কেন? আল্লাহ রাসূল সেদিন জবাব দিয়েছিলেন, আয়েশা, আমার আল্লাহ আমার প্রতি এত বড় একটা মেহেরবান করেছেন, আমার জীবনের সমস্ত পাপগুলো ক্ষমা করা হয়েছে। এই যে আল্লাহ তাআলা আমার পরে রহমত করেছেন, মেহেরবানি করেছেন আমার পরে, আমি কি আমার আল্লাহর শুকরকারী বান্দা হব না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের পরে মেহেরবানি করে যদি কোনো করুণা করেন, তাহলে তার শুকরিয়া স্বরূপ আল্লাহর উদ্দেশ্যে সিজদা করা, এটাই হচ্ছে আমাদের ঈমানের দান। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলেই শেষ করতে যাব। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ইলা আখিরিল হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হচ্ছে সেই ব্যক্তি যার মুখ এবং হাত থেকে অন্য মুসলমান কি থাকে? অন্যত্র বলা হয়েছে অন্য মানুষ নিরাপদ থাকে। আজকে আমি যত বড় ইমানদার হই না কেন, আমার কথা, আমার হাত থেকে যদি অন্যরা নিরাপদ না থাকে, তাহলে আমার এই মুসলমানিত্বের কোনো মর্যাদা, কোনো দাম। আমার প্রিয় ভাইরা, আজকের এই আলোচনাটা করার উদ্দেশ্য হচ্ছে, গোটা দেশেই আমরা যে পরিস্থিতি এখন মোকাবেলা করছি, এখানেই আমাদের ঈমানের দাবিতে আমরা যদি অটুট থাকতে চাই, তাহলে আমার ন্যূনতম কোনো কথা কাজে অন্য কোনো মানুষ, সেটা এই ধর্মের হতে পারে, অন্য ধর্মেরও হতে পারে, কোনো মানুষ যেন কষ্ট না পায়, ব্যথা না পায়, মাজলুমের শিকার, জুলুমের শিকার না হয়। একজন মানুষ হতে পারে অমুসলিম, একজন মানুষ হতে পারে বেনামাজি, একজন হতে পারে ইসলাম মানে না, তার মানে তার সম্পদ আমার জন্য জায়েজ নাকি? কথা বুঝেননি? সে অমুসলিম হতে পারে, কিন্তু তার সম্পদ কি আমার জন্য জায়েজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের সামনে প্রতিবেশীর হক আলোচনা করছিলেন, প্রতিবেশীর হক, সাহাবারা বলছেন যে আমাদের আশঙ্কা হচ্ছিল এরপরেই মনে হয় বিশ্বনবী বলে ফেলবেন আমাদের পৈতৃক সম্পদে প্রতিবেশীর হক থেকে যাবে। আজকে সেই প্রতিবেশী যদি অমুসলিম হয়, তাও তো সে প্রতিবেশী।
গোটা দেশে আজকে যে পরিস্থিতি বিরাজ করছে, একজন একটা দল করে, আরেকজন আরেকটা দল করে, আমি একটা দল করি। দলের কারণে আমি হয়তো মাজলুম হয়েছি, তার মানে আমি কি জালিম হব নাকি? এখন আমাকে যে জুলুম করেছে, তার ওই জুলুম করার যে অপরাধ, ওই অপরাধের বিচার আমি দিয়েছি কার কাছে? আল্লাহর কাছে যে বিচার দিয়েছি, সেটার যদি বিচার আমি আবার করি, তাহলে আমার অ্যাকশন ডাইরেক্ট কার সাথে? এখন আপনি আদালতে বিচার দিলেন, সেই বিচার হচ্ছে কি না হচ্ছে আপনি চিন্তা করলেন না, নিজেই আবার বিচার করলেন, তখন আদালতের দৃষ্টিতে দায়ী আপনি হবেন না? হবেন না? আপনি দায়ী হয়ে যাবেন, আইন হাতে তুলে নিতে পারবেন। সুতরাং আমি একটা দল করি, আপনি একটা দল করেন, আমি আপনাকে নসিহত করতে পারি, দাওয়াত দিতে পারি আমি, যে ভাই আপনি যে কাজটা করতেছেন এটা ভালো না, আসেন একসাথে ভালো কাজ করি। কিন্তু আপনি আমাকে একটা চড় মারছিলেন, আপনি আমার ক্ষতি করেছিলেন, আমার বিরুদ্ধে আপনি ষড়যন্ত্র করেছিলেন, তার বিপরীতে এখন আমি সেটাই করব, এটা কিন্তু প্রকৃত ইমানদার মুসলমানের কাজ না। হ্যাঁ, যদি পরিমাণটা এরকম হয়, ওই ব্যক্তি ওই গোষ্ঠী যদি এমন হয়, পাল্টা তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান না নিলে বর্তমান সিচুয়েশনেও তারা আমাদের পরে জুলুম করতে চায়, তখন কিন্তু আঙুল সোজা থাকলে ঘি উঠবে না, আঙুলটা কি করতে হবে? বাঁকা করতে হবে। কিন্তু নরমালি সামাজিক যে প্রেক্ষাপট, আমাদের এই সমাজটাকে সুষ্ঠু শান্তিপূর্ণ সমাজে যদি আমরা বসবাস করতে চাই, তাহলে প্রতিহিংসা পরায়ণ এটাকে হওয়া যাবে। প্রতিশোধ পরায়ণ হলে এ সমাজ কোনোদিন শান্তি আসবে? সম্মানিত ভাইয়েরা, এজন্য আমাদেরকে এদিকে নজর রাখতে হবে।